আসসালামু আলাইকুম। মুশফিকুর সালেহিন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। আজ বিবৃতিতে এ ঘটনায় নিন্দা জানিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই ধরনের পরিস্থিতি ইতোমধ্যে নাজুক একটি অঞ্চলের স্থিতিশীলতা আরও বিঘ্নিত করার ঝুঁকি তৈরি করে এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি হুমকিস্বরূপ। বিবৃতিতে উল্লেখ করা হয়, যে কোনো সংঘাতের শান্তিপূর্ণ সমাধানে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার পক্ষে বাংলাদেশ তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করছে। এ থেকে উত্তরণে বাংলাদেশ জাতিসংঘ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। অন্য প্রসঙ্গ, জুলাই গণ অভ্যুত্থান ও গণহত্যা সব ধরনের অবিচারের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থানকে স্পষ্টভাবে তুলে ধরেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীতে বিচার বিভাগীয় স্বাধীনতা ও দক্ষতা শীর্ষক এক সেমিনারে এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণহত্যার বিচারের জন্য জাতি ঐক্যবদ্ধ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্পূর্ণ নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করছে। স্বাধীনতার পর ৫৪ বছরে যে সংস্কারগুলো অসম্পূর্ণ ছিল তা পূরণ করাই এখন অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য বলে জানান ডক্টর ইউনূস। তিনি অভিযোগ করে বলেন, অতীতের সরকারগুলো বিচার বিভাগকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে, কিন্তু তার সরকার বিচার প্রক্রিয়াকে স্বাধীন ও নিরপেক্ষ রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। The July Revolution represents our nation's united stand against the injustice ingrained within our social, economic, and political fabric. Indeed, this awakening has come at the tragic cost of thousands of lives, leaving thousands more wounded. Now, we, the living, bear the solemn duty to realize the hopes and aspirations of the martyrdom and the wounded. সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকেলে রাজধানীর উত্তরা ৫ নম্বর সেক্টর এলাকায় তার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, স্থানীয় জনগণ তার বাসায় গিয়ে মব সৃষ্টি করে। তাকে জুতার মালা পরিয়ে দেওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। শেরেবাংলানগর থানায় আওয়ামী লীগ আমলে দায়িত্বে থাকা নুরুল হুদা সহ সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মামলা করে বিএনপি। তার অধীনে ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই ভোটের আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয় বলে অভিযোগ করে বিএনপি। তাকে এই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। সোমবার তাকে আদালতে তোলা হতে পারে। এদিকে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রোববার রাতে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকে একটি সুনির্দিষ্ট মামলায় রাজধানীর উত্তরা থানা পুলিশ গ্রেপ্তার করে। এ সময় মব কর্তৃক সৃষ্ট বিশৃঙ্খল পরিস্থিতি ও অভিযুক্তকে শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি সরকারের নজরে এসেছে। বিবৃতিতে আরও বলা হয়, দেশের সকল নাগরিকের প্রতি আবারও আইন নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানাচ্ছে সরকার। অভিযুক্ত সকল ব্যক্তির বিচার দেশের আইন মেনে হবে এবং বিচারাধীন বিষয় ও ব্যক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত দেবেন। অভিযুক্ত ব্যক্তির ওপর আক্রমণ ও তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি, আইনের শাসনের পরিপন্থী ও ফৌজদারি অপরাধ। জানানো হয়, মব সৃষ্টি করে উশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টিকারী সকলকে চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এছাড়া ন্যায় বিচার প্রতিষ্ঠার সংগ্রামে সকল নাগরিককে সহনশীল ভূমিকা পালনের জন্য অনুরোধ জানানো হয়। জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা, দিনের ভোট রাতে করা এবং সাজানো নির্বাচনের অভিযোগে স্বৈরাচার শেখ হাসিনা সাবেক ৩ প্রধান নির্বাচন কমিশনারকে আসামি করে রোববার মামলা করেছে বিএনপি। মামলায় আসামি করা হয়েছে সাবেক ৩ সিইসি কাজী রকিবউদ্দিন আহমেদ, নুরুল হুদা, কাজী হাবিবুল আওয়াল, অন্যান্য নির্বাচন কমিশনার সহ ২৪ জনকে। মামলাটি গ্রহণ করে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে শেরেবাংলানগর থানা পুলিশ। নাহিদ প্রিন্সকে সাথে নিয়ে আবির আহমেদের রিপোর্ট। ২০১৪ সালের নির্বাচনে কারচুপি হতে পারে এমন শঙ্কা থেকে নির্বাচনে অংশ নেয়নি বিএনপি ও জামাতের নেতৃত্বে আন্দোলনে থাকা বিরোধী রাজনৈতিক দলগুলো। তাদের শঙ্কার কারণ ছিল এই নির্বাচনকে ঘিরে বিরোধী মত দমনে গুম, খুন ও মামলা হামলার পথ বেছে নেয় আওয়ামী লীগ সরকার। বিরোধী দল ভোট প্রতিহত করার ঘোষণা দিলে ১৫৪ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করে কাজী রকিবউদ্দিন কমিশন।
এমন সাজানো নির্বাচনের আশঙ্কা সত্ত্বেও 2018 সালের নির্বাচনে অংশ নেয় বিএনপি ও সমমনা জোট। দিনের ভোট রাতে হয়েছে অভিযোগ করে সেই নির্বাচন বাতিল চায় বিরোধী দলগুলো। নুরুল হুদা কমিশনের সাজানো সেই নির্বাচনে বিএনপি আসন পায় মাত্র 7টি। 2024 সালে মূলত একদলীয় ভোটের দিকে যায় আওয়ামী লীগ। দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মোড়কে আওয়ামী লীগের নেতারা ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। কাজী হাবিবুল আউয়াল কমিশনের ভোটে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় থেকে যান স্বৈরাচার শেখ হাসিনা। প্রহসনের নির্বাচন করার অভিযোগে সাবেক 3 প্রধান নির্বাচন কমিশনার সহ 24 জনের নাম উল্লেখ করে রোববার সকালে শেরেবাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য সালাহ উদ্দিন খান। যে 24 জনের নাম উল্লেখ করে মামলার আবেদন করা হয় তাদের মধ্যে 3 কমিশনের কমিশনাররা ছাড়াও তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার সহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারাও রয়েছেন। এই নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে তারা সংবিধান লঙ্ঘন করার দায় এবং অপরাধ করার দায়ে আমরা একটা অভিযোগ নিয়ে আমরা এই শেরেবাংলা নগরে বিএনপির পক্ষ থেকে মূল একটা এফআইআর ভারপ্রাপ্ত কর্মকর্তা শেরেবাংলা নগর বরাবর আমরা জমা দেব। আবেদনটি যাচাই বাছাই শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। যেটা তাদের দৃষ্টিতে, অভিযোগকারীর দৃষ্টিতে আইনত দণ্ডনীয় ছিল, সেই সমস্ত অপরাধের একটা ফিরিস্তি নিয়ে এর আগে সিএসি এএমএম নাসির উদ্দিনের কাছে আরেকটি আবেদন জমা দেয় বিএনপির প্রতিনিধি দলটি। বিএনপি ও ঐক্যফ্রন্টের নেতাদের গ্রেফতার, গুরুতর জখম ও হত্যার বিরুদ্ধে অভিযোগ করা হয়। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। রামপুরায় গ্রিড বিপর্যয়ের কারণে রাজধানী ঢাকার বড় একটি অংশ ঘণ্টা দুয়েক বিদ্যুৎবিহীন থাকার পর আবার আলোকিত হয়ে উঠতে শুরু করেছে। বিদ্যুৎ সঞ্চালনের দায়িত্বে থাকা পিজিসিপির পক্ষ থেকে জানানো হয়, রামপুরা গ্রিড সাবস্টেশনে সৃষ্ট ত্রুটি মেরামত করে রোববার রাত 11:15 থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। তারা জানায়, বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ধাপে ধাপে সকল এলাকায় সংযোগ পুনঃস্থাপন করবে। এর আগে রোববার রাত 11:10টায় রামপুরা গ্রিডে কারিগরি ত্রুটি দেখা দিলে এর সঙ্গে সংযুক্ত আরও কয়েকটি গ্রিডে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাজধানীর রামপুরা ও এর আশপাশের এলাকাসহ বনানী, গুলশান, মহাখালী, তেজগাঁও, হাতিরঝিল, মগবাজার, ফার্মগেট, রাজাবাজার সহ রাজধানীর বড় একটি অংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। এতে নগরবাসী ভোগান্তির শিকার হন। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চীনের উদ্দেশ্যে যাত্রা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 9 সদস্যের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল। রোববার রাতে চায়না এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, প্রফেসর সুকোমল বড়ুয়া, জহির উদ্দিন স্বপন, দলের মিডিয়া সেলের আহ্বায়ক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাভেল এবং চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার। এই সফরের মধ্য দিয়ে দুই দেশে পুরনো বন্ধুত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করেন বিএনপি মহাসচিব। আমাদের এই সফরে আমাদের চীনের উচ্চ পর্যায়ের কিছু কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে দেখা হবে এবং দুই দেশের বিষয়গুলো নিয়ে আলোচনা হবে এবং পরস্পরের স্বার্থ সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা সবাই জানি চীন এখন অনেক বড় অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী একটা দেশ এবং চীনের এই অর্থনৈতিক যে শক্তি, এই শক্তিকে আমরা যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা উপকৃত হব। শাপলা প্রতীক বরাদ্দে বিদ্যমান আইনে কোনো প্রতিবন্ধকতা নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই প্রতীক নিয়েই জনগণের কাছে যেতে চায় এনসিপি। রোববার বিকেলে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। নূর হোসেনের রিপোর্টে বিস্তারিত। নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার শেষ দিনে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন সহ দলের নেতাকর্মীরা। নিবন্ধন পেতে প্রয়োজনীয় সব কাগজপত্র সহ নির্বাচন কমিশনের কর্মকর্তাদের কাছে আবেদনপত্র জমা দেয় এনসিপির নেতারা। পরে এনসিপির আহ্বায়ক জানান, নিবন্ধনের সব শর্ত পূরণ করেই আবেদন করেছে দলটি।
প্রতিটি উপজেলায় 200 জন সমর্থকের যে ফর্ম পূরণ করতে হয় এবং প্রতিটা জেলা এবং উপজেলায় অফিস নিতে হয়, সেটার অফিসিয়াল চুক্তি লাগে, সেই সকল কাগজপত্র সহ আমাদের গঠনতন্ত্র এর আগের দিন জেনারেল আমাদের সাধারণ সভায় পাস হয়েছে খসড়া গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র সহ আরও সকল কাগজপত্র আমরা একসাথে সব কিছু আজকে নির্বাচন কমিশন বরাবর জমা দিয়েছি এবং আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে, নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে। এনসিপির প্রত্যাশিত প্রতীক শাপলা বরাদ্দে আইনি প্রতিবন্ধকতা রয়েছে কিনা এমন প্রশ্নের জবাবও দেন এনসিপির আহ্বায়ক। নির্বাচন কমিশনের যে আইন, আমরা সেই আইনগুলো পর্যালোচনা করেছি, আমরা দেখেছি সেই আইনগুলোতে এই ধরনের কোনো বাধা নিষেধ নাই। জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে। সো সেক্ষেত্রে আমরা সেক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে আমরা আবেদন করেছি। এবং জাতীয় প্রতীকের একটা কথা আসছে, জাতীয় প্রতীক কিন্তু কেবল শাপলা নয়, শাপলা, ধানের শীষ, তারকা এগুলো মিলেই কিন্তু জাতীয় প্রতীক। সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের শীষ এবং তারকা বা তারা এই দুটি দলের মার্কা হিসেবে রয়েছে, ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না। নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে ক্ষমতা যাওয়ার প্রত্যাশাও করছে এনসিপি নেতারা। এই পার্লামেন্টে আগামীতে সংস্কার বা ঐক্যমত কমিশনের 400 আসনের মধ্যে 300 আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ, এবং এইবারই এনসিপি পার্লামেন্টে জাতীয় সরকার গঠন করবে, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্কার, গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সেই সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে। এনসিপির পাশাপাশি এদিন 12টিরও বেশি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন জমা দিয়েছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাতে তাকে রাজধানীর মণিপুরি পাড়া থেকে গ্রেপ্তার করা হয়। মুন্সিগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সজল মোল্লা নামে এক দিনমজুর গুলিতে নিহতের ঘটনায় গত বছরের সেপ্টেম্বরে একটি হত্যা মামলা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ফয়সল বিপ্লব ও তার বাবা জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 301 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। নিহত সজল মোল্লার ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় মামলাটি করেন। জুলাই অভ্যুত্থানের সময় হার্ট অ্যাটাকে মৃত্যুবরণকারী সমেসউদ্দিন হত্যা মামলায় গ্রেফতারকৃত রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের শিক্ষক মাহমুদুল হক জামিনে মুক্তি পেয়েছেন। রোববার বিকেলে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন। এ সময় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় মাহমুদুল হককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে রংপুর মহানগর দায়রা জজ আদালতের যুগ্ম জজ মার্জিয়া খাতুন শিক্ষক মাহমুদুল হককে ওই মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত জামিন প্রদান করেন। এর আগে মুদি দোকানদার সমেসউদ্দিন হত্যা মামলার 54 নম্বর আসামি হিসেবে মাহমুদুল হককে গ্রেপ্তার করেছিল পুলিশ। লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক সম্পর্কে যুগপৎ আন্দোলনের সহযোগীদের অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার রাতে গুলশান চেয়ারপারসন অফিসে গণতন্ত্র মঞ্চের সাথে লিয়াজো বৈঠক শেষে তিনি কথা বলেন সামনের দিকে কিভাবে সবাই মিলে এগিয়ে যাওয়া যায় সেসব বিষয়ে কথা হয়েছে। সবাই সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান তিনি। এর আগে গণতন্ত্র মঞ্চের সাথে লিয়াজো কমিটির ঘণ্টাব্যাপী বৈঠক হয়। বৈঠকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে আলোচনা হয়। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। সফলভাবে অনুষ্ঠিত হলো দেশের সবচেয়ে বড় আউটসোর্সিং সম্মেলন বিপিও সামিট বাংলাদেশ 2025। রাজধানীর মিরপুরে সেনা প্রাঙ্গণে 2 দিন ব্যাপী এই সম্মেলনে ছিল থিম ভিত্তিক সেমিনার, কর্মশালা ও আলোচনা, যেখানে অংশ নেন বিশেষজ্ঞ, সরকারি প্রতিনিধি ও তরুণ উদ্যোক্তারা। অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিপিও শিল্প দেশের শুধু সম্ভাবনা নয়, এখন সেটি রপ্তানি সক্ষমতা অর্জন করেছে। আগামী দশকে বিপিও খাতকে রপ্তানির মূল চালিকা শক্তি পরিণত করতে এখনই নীতি নির্ভর দক্ষ জনশক্তি তৈরি করতে হবে। একই সাথে বৈশ্বিক আস্থা অর্জন করে বিশ্বমঞ্চে স্থায়ী অবস্থান তৈরি করতে হবে। খবর শেষ করছি, যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার।
যুক্তরাষ্ট্রকে বিপজ্জনক পরিণতির হুমকি ইরানের, তেহরানে মার্কিন বোমায় বিশ্ব নেতাদের উদ্বেগ, ইসরায়েলে হামলা চলছে। সাবেক সিইসি নুরুল হুদা গ্রেফতার, হেনস্থা করে পুলিশে দিল জনতা, মব সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি। রামপুরা গ্রিডে বিপর্যয়, রাজধানীর বিভিন্ন এলাকা 2 ঘন্টা বিদ্যুৎহীন, নগরবাসীর ভোগান্তি। শাপলা প্রতীক নিয়ে জনগণের কাছে যেতে চায় এনসিপি, নিবন্ধন পেতে ইসিতে আবেদন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।